হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আজকে আমি কি নিয়ে এই ভিডিওটা তৈরি করব। এই ভিডিওটা হলো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ স্পেসিফিক করে যদি বলি আমি, তাহলে সেটা হলো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের 2025-26 ভর্তি পরীক্ষার আপডেট নিয়ে। তো অনেকেই মেসেজ করছো, আমি যে মেসেজ দেখাইতেছি অনেকের মেসেজই আছে, অবভিয়াসলি যুগের মধ্যে দেখা যাচ্ছে না আর কি। তো অনেকেই মেসেজ করছে যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের এবছরের ভর্তি পরীক্ষা অর্থাৎ 25-26-এর ভর্তি পরীক্ষা বা এইচএসসি 25 ব্যাচ বা সেকেন্ড টাইমার যারা দিবে এইচএসসি 24 ব্যাচের তাদের ভর্তি পরীক্ষা কবে হতে পারে। এই প্রশ্নটা অনেকেই করছো, অনেক জায়গা থেকে বা অনেক সোর্স থেকে অনেকভাবে আমার সাথে যোগাযোগ করছো বা বিভিন্ন গ্রুপে অনেকে পোস্ট করছো। তো সেটা যদি আমি বলি যে কবে হতে পারে, দেখো নর্মালি যে সিচুয়েশনগুলো আছে আমাদের দেশের যে সিচুয়েশনগুলো আছে এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি নির্বাচনের সিচুয়েশনের জন্য এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি তাড়াহুড়ো করেছে, তাড়াহুড়ো করে ভর্তি পরীক্ষাগুলোর ডেট সামনে আগিয়ে নিছে, নাইলে কিন্তু এত তাড়াতাড়ি ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল না ইউজুয়ালি। যাই হোক, তো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা কবে হতে পারে? তো সাস্টের পরীক্ষা হলো জানুয়ারি 13 এবং 14 তারিখ। তো নর্মালি যে জিনিসটা হয় সাস্টের ভর্তি পরীক্ষার 1 মাসের মধ্যেই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়ে দেয়। ওকে। আবার জিএসটি হওয়ার পর থেকে অর্থাৎ গুচ্ছ হওয়ার পর থেকেও দেখা গেছে যে গুচ্ছের পরপর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। তাইলে সাস্টের পরীক্ষা শেষ হয়ে যাবে জানুয়ারি 13-14 তারিখ। তাহলে সাস্টের 1 মাস পরে যদি আমি ধরি বা 1 মাসের মধ্যে যদি সার্কুলার ডেটটা ধরি, তাহলে হলো ফেব্রুয়ারির 13-14 তারিখ। আবার দেখেন ফেব্রুয়ারির 19 তারিখ, কিন্তু 19 তারিখ না হয় 12 তারিখ আমাদের নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, জানি না কবে নির্বাচন, আমি এত রাজনীতি বিষয়গুলো আমি দেখি না। তো 12 তারিখ না হয় 19 তারিখ নির্বাচন, জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ফাইন। আবার আমাদের রমজান শুরু মেবি ফেব্রুয়ারির 18-19 বা এইরকম তারিখে আমাদের রমজান মাস শুরু। তো রমজানের মধ্যে ভর্তি পরীক্ষা নিবে না সেটা গেস করাই যায়, এবং নির্বাচনের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে কেউ এত হায়তাশ করবে না সেটাও গেস করা যায়। তাহলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা কবে হতে পারে? তাহলে আমার আইডিয়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা হতে পারে এপ্রিলের মাসে। এখন সেটা জিএসটির আগেও হতে পারে, জিএসটির পরেও হতে পারে। তো জিএসটির কিন্তু সার্কুলার দিয়ে দিছে, জিএসটির সার্কুলার রানিং আছে। সো জিএসটির পরীক্ষাও কিন্তু এপ্রিলে। তো ওই এপ্রিলে জিএসটি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা একই সাথে হতে পারে। আশা করি বুঝতে পারছো যে তোমরা যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা কবে হতে পারে। এখন এইটা জাস্ট আমার এজাম্পশন, আর কোনো কিছুই না। এখন যদি তাড়াহুড়ো করে ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেয় সেটা আনএক্সপেক্টেড থাকবে। আশা করি যে ফেব্রুয়ারির মধ্যে নিবে না। ওকে। তো আশা করি ভর্তি পরীক্ষার বিষয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না, বা আর কাউকে জিজ্ঞেস করার কথা না, এটা জাস্ট ধারণার উপর ভিত্তি করেই বলে দিলাম। এখন আরো কিছু কমন প্রশ্ন আছে যে সেকের প্রস্তুতি কিভাবে নিব, তারপর জিপিএ এর বিষয়টা। এই জিপিএ এর বিষয়টা অনেকেই বলছো বা তোমরা অনেকেই দেখছো যে এইচএসসি 25-এর জিপিএ একটা ভরাডুবি হয়ে গেছে। তো জিপিএ অনেকেরই আশানুরূপ রেজাল্ট হয় নাই। তো অনেকে অনেক জায়গায় আজকে তো মেডিকেল পরীক্ষা গেল, তো অনেকের অনেক ডিপ্রেশনে আছে এইগুলো নিয়ে। তো সেকে কি জিপিএ রিকোয়ারমেন্ট কমাবে কি না, বা সেকে জিপিএর ইফেক্ট কতটুকু? প্রথমত জানি কিনা জানি না যে সেকের ভর্তি পরীক্ষাটা এমসিকিউ টাইপ হইলো সেটা হয় সম্পূর্ণ রিটেন। প্রিভিয়াস প্রশ্ন যাদের লাগবে বা ডেমো প্রশ্ন যাদের লাগবে নক দিতে পারো, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো সেটা হয় রিটেন। তো রিটেন যেহেতু প্রশ্ন হয় এবং সেখানের মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নেই, রিটেন কিরকম হয় সেটাও আমি বলে দিই। ধরো এমসিকিউতে তোমাকে একটা প্রশ্ন দিত লাইক দ্যাট, যেমন চাপের একক কি, চাপের একক কি বা নিচে কোনটি চাপের এসআই ইউনিট। তো এইখানে তোমাকে অপশন দিয়ে দিত, 4টা অপশন দিয়ে দিত, বা সেকে সেম প্রশ্নটাই দিবে যে চাপের একক লিখো। তো উইদাউট অপশন তোমাকে এইটা খাতা লিখে দিতে হবে, এবং যদি ভুল লেখো তাইলে কোনো নেগেটিভ মার্কিং নেই, আর শুদ্ধ লিখলে তো তোমার +1। তাইলে সেকে আমাদের 100 মার্কের পরীক্ষা হয়। তো যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই, সেহেতু তুমি যতটা সঠিক লিখবা ঠিক তত নাম্বারই গেইন করতে পারবা। প্লাস কিছু যদি কাছাকাছি জিনিস লেখো অনেক ক্ষেত্রে অনেকাংশে পার্শিয়াল মার্কস পাওয়ার পসিবিলিটি থাকে। তো আমি পার্শিয়ালকে অ্যাভয়েড করলাম, ধরলাম পার্শিয়াল কোনো মার্কস দেই না। পার্শিয়াল হলো +পয়েন্ট, ধরলাম আমি কোনো পার্শিয়াল মার্কসটা দেই না। তোমার যতটা আনসার করবে ঠিক ততটাই দিবে। তার মানে বোঝা গেল সেকেন্ড লাস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেকেন্ড জিপিএর উপর ছিল 20 মার্কস। সো 20 মার্কসের মধ্যে আহামরি তো খুব বেশি কম হবে না, বেশি হয়তো তোমার 5 বা 6 কম থাকবে, বা ধরলাম সর্বোচ্চ 10 কম থাকে। তাহলে তুমি 10টা বেশি
আনসার করার পসিবিলিটি নিয়ে চলে আসো, তাইলে কিন্তু তোমার জিপিএটা তুমি ওভারকাম করতে পারবা। তার মানে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যেগুলোতে এমসিকিউ টাইপ প্লাস নেগেটিভ মার্কিং আছে, ওইগুলোতে জিপিএ একটা বিগ ইফেক্ট ফেললেও সেকের মধ্যে এতটা বিগ ইস্যু না, যদি তুমি একটু ভালো করে প্রস্তুতি নিতে পারো বা একটু ভালো করে প্রস্তুতি নিয়ে নাও। এখন আসি আমাদের মূল কথায়। আমাদের মূল কথা হলো, অনেকেই বলছো যে ভাই সেকের কোর্স, দ্যাটস মিন সেক এই মার্চ 26 কবে লঞ্চ করব। তো এই ভিডিওর মধ্যেই আজকেই সেক এই মার্চ 26 কোর্সের লঞ্চটা করে ফেলছি। এই ভিডিওর ডেসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্টেই তোমরা সেক এই মার্চ 26 কোর্সের লিঙ্ক পেয়ে যাবা। সেখান থেকে তোমরা কোর্সটা এনরোল করতে পারো। এই কোর্সের মধ্যে কি কি থাকবে? অবভিয়াসলি পোস্টের ক্যাপশনটা ভালো করে পড়বা। পোস্টের ক্যাপশনে যথেষ্ট বিশ্লেষণপূর্বক কথাবার্তা বলা আছে। আশা করি যে একজন ইন্টারমিডিয়েট ফার্স্ট বা এইচএসসি ফার্স্ট স্টুডেন্টের ওই ডেসক্রিপশনটা সম্পূর্ণ, অনেক বড় ডেসক্রিপশন, সম্পূর্ণটা বোঝার কথা। তবুও আমি বলে দিই, এই কোর্সের মধ্যে গতবার আমরা কিভাবে নিছিলাম আমাদের প্লে লিস্টে দেখলেই বুঝতে পারবো, সব ওপেন সোর্স, আমি কোনো লুকোচুরির মধ্যে নাই, আমি সব ওপেন সোর্স। গতবার দেখতে পারবা যে আমরা রিক্যাপ ক্লাস নিছিলাম, মানে গতবার একটু মানে সেকেন্ড পরীক্ষার কাছাকাছি নিছিলাম, তো রিক্যাপ ক্লাস নিছিলাম। ওইখানে প্রত্যেকটা ক্লাসের মানে প্রত্যেকটা অধ্যায় একটা ক্লাস বা দুইটা ক্লাস, মানে প্রতিটা অধ্যায় একটা ক্লাস বা একদিনে দুইটা তিনটা মেশআপ করে ক্লাস নিয়ে পরীক্ষা নিয়েছিলাম। এইভাবে নিয়েছিলাম জাস্ট তোমাদের জানা জিনিসগুলোকে রিকল করে দেওয়া। কিন্তু এইবার আমার একটু টার্গেট আছে, একটু ভিন্ন টার্গেটটা শেয়ার করি তোমাদের সাথে। টার্গেটটা হলো এইরকম যে আমি চাচ্ছিলাম অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওই প্ল্যাটফর্মের মতোই তোমাদের ফুল ডিটেলস ফুল সিলেবাসে ক্লাস দিব, যাতে সেক তোমাদের লাস্ট অপশন মিস না হয়। বাট একটা কথা আছে, তোমরাও আমাকে প্রমিস করতে হবে যারাই কোর্সে থাকবা তারা আমাদের গাইডলাইন 100% ফলো করবা। গত বছর যারা গাইডলাইন ফলো করছে, গাইডলাইন দ্যাটস হোমওয়ার্ক, তারপর টাস্ক, তারপর নোট, এগুলো যারা ফলো করছে তাদের মধ্যে 90% থেকে চান্স হয়েছে। ইভেন তোমরা আমাদের ফেসবুক গ্রুপ চিলেকোটার পাঠশালাতে গিয়েছে কে ইমার্স 25 হ্যাশট্যাগ লিখবা, তাদের নোটগুলো পাবা। এখানের মধ্যে দুইজন মেয়ে আছে যার চান্স হয় নাই, বাট বাকি 6 জনের কিন্তু চান্স হয়েছে। ঠিক আছে, বাকি 6 জনের চান্স হয়েছে যারা এই কথাগুলো শুনছে। সো এইগুলা আসলে একটা মানে বিগ ইস্যু আর কি। চান্স হওয়া বা না হওয়া সম্পূর্ণটাই সৃষ্টিকর্তা এবং তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করে। তবুও আমি বলতে পারি যে আমরা সর্বোচ্চ সহায়তা করব। প্রথমত এখানে আমি ফুল সিলেবাস, অর্থাৎ শর্ট সিলেবাসের এখন আর চিন্তা করব না, আমি ফুল সিলেবাসটাই ধরে ধরে পড়াবো, যেহেতু অনেক টাইম আছে। আমার এই সেক এই মার্চ 26 কোর্সটা জানুয়ারি 5 তারিখ থেকে আমরা শুরু করব ক্লাসগুলো, এবং ক্লাসের রুটিন টুটিন সবগুলাই দিয়ে দিব। ধরো ডিসেম্বরের 26 27 বা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে, মানে 5 তারিখের আগে, 5 তারিখে কোর্স তো শুরু করবো, 5 তারিখ, 5 তারিখে 2 3 দিন আগে দিয়ে দিব। এটা নিয়ে পেন খাওয়ার কোনো কিছুই নেই। তো এইখানে প্রত্যেকটা অধ্যায় আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রতিটা অধ্যায় তোমাদের ধরে ধরে বুঝিয়ে দিব। আর যেহেতু সেকের সাথেই আমাদের জিএসটি পরীক্ষাটাও ইনক্লুডেড, আমি চেষ্টা করবো কোর্সে যাতে তোমাদের জিএসটি সহায়ক হয়, অর্থাৎ জিএসটিরও বিভিন্ন প্রবলেম আমি সলভ করে দিব। আর সেকেন্ড প্রশ্ন আর জিএসটির প্রশ্ন নিয়ে আনলে সেই মাসে, সো এত বেশি হাইতাশ করতে হবে না। এখন আরেকটা অপশন থাকে, তোমরা কোর্সে আসলে অনেকেই বলো যে ইংরেজির বিষয়ে। সো ইংরেজি একটা ইউজ সিলেবাস, ইংরেজির ক্লাস দেখবা, আমি ক্লাস লিংক যাদের লাগে আমি দিয়ে দিব, সাজেশন লিংক, ওইটা দেখে তোমরা নিজেরা ফলো করো। জাস্ট ইংরেজি তো মুখস্থ করবা, কিছু গ্রামাটিক্যাল রুলস আছে এইগুলো দেবা। আমার এই কোর্সে আমি একা ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ তোমাদের সলভ করে দিব। তো এইখানের মধ্যে এই কোর্সের মধ্যে তোমরা লাইভ, অর্থাৎ জুমে বা গুগল মিটে লাইভ ক্লাস পাবা, প্লাস রেকর্ডেড ক্লাস পাবা। ওভারঅল লাইভ প্লাস রেকর্ডেড মিলিয়ে তোমরা 50+ ক্লাস পাবা, 50টারও অধিক ক্লাস পাবা। ওকে, এখন এই কোর্স ফিটাও তোমরা যদি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা কোর্স ফি পেয়ে যাবা। কোর্স ফিটা রাখা হয়েছে 899 টাকা। এইটা হলো জেনারেল কোর্স ফি। হ্যাঁ, বাট এখন ডিসেম্বর মাস, বিজয়ের মাস, সো বিজয়ের মাস উপলক্ষে আমরা 100 টাকা ছাড়ে 799 টাকা কোর্স ফি রাখছি। তারাও শেষ হয় নাই, আরেকটা ঝলক বাকি আছে। যদি তুমি ডিসেম্বরে 20 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে নাও, তাইলে ওই 700 টাকার উপরে আরো 16% ডিসকাউন্ট আছে। দ্যাটস মিন তুমি 670 টাকায় কোর্সটা কিনতে পারবা। বুঝা গেল? তারপরে তুমি যদি ডিসেম্বরে 20 তারিখের মধ্যে কোর্সটা এনরোল করো, তাহলে তুমি 670 টাকা দিয়ে কোর্সটা এনরোল করতে পারবা। যদি তুমি ডিসেম্বর মাসের মধ্যে এনরোল করো 20 তারিখের পরে, তাইলে তুমি 799 টাকা দিয়ে এনরোল করতে পারবা। বাট 1 জানুয়ারি থেকে তোমাকে 899 টাকা দিয়ে এনরোল করতে হবে। এবং কোর্সটার ডিউরেশন মানে কতদিন চলবে, কোর্সটা আমি বলে দিই। তোমাদের প্রত্যেকটা অধ্যায় শেষ করানো হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের ফুল সিলেবাসের, প্রত্যেকটা অধ্যায় শেষ করানো হবে, এইটা হলো ফার্স্ট টার্গেট। দেন হলো প্রতিটা অধ্যায় শেষে, প্রতিটা অধ্যায় শেষে আমরা 20 থেকে 50 মার্কের একটা পরীক্ষা নেব, অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেব প্রত্যেকটা অধ্যায়ের।
অবশ্যই সেকে যেরকম আসে সেই রকম প্রস্তুতি, সবগুলো অনলাইন হবে। দেন হলো আমরা প্রত্যেকটা পেপার, অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এইগুলা মানে শেষ করে প্রতিটা পেপারের উপর 2টা করে পরীক্ষা নিব। তার মানে আমাদের 3টা সাবজেক্টের পেপার হইল আমাদের কয়টা, যে 6টা, 6 × 2 = 12, আর 13টা। তার মানে পেপার ফাইনাল নিব আমরা 13টা, 100 মার্কসের থাকবে। তারপরে সাবজেক্ট ফাইনাল নিব 2টা করে। তার মানে আমাদের সাবজেক্ট ফাইনাল 4টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ অ্যান্ড ইংরেজি। ইংরেজিতে হবে 50 মার্কের, 2টা পরীক্ষা ইংরেজি 100 মার্কসের থাকবে। বাট ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ এগুলা 100 মার্কস করে আমাদের সাবজেক্ট ফাইনাল থাকবে। এইগুলা মিলিয়ে 8টা পরীক্ষা নিব, সাবজেক্ট ফাইনাল টোটাল থাকবে 8টা। তারপরে হলো সেকের অনুরূপ মডেল টেস্ট। সেকের অনুরূপ মডেল টেস্ট নিব 10টা। এবং এইখানেই শেষ না, প্রত্যেকটা প্রবলেমের মানে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু একটা আনসার শিট প্রোভাইড করা হবে, ফাইন, এখানে জাস্ট আনসার থাকবে। তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা হয় যে এটার সলিউশন কিভাবে হয়েছে, সেই ক্ষেত্রে আমার সেক এইমার্স 2025, সেক এইমার্স 25 থেকে যারা চান্স পাইছে তাদের একটা টিম থাকবে, তাদের একটা ডাউট সলভার টিম থাকবে, যারা তোমাদের গাইডলাইন দিবে এবং সেগুলোর ব্যাখ্যা দিয়ে দিবে। আর আমি তোমাদের বিপ্লব ভাই তো অলওয়েজ তোমাদের সাথে থাকবো, এটা নিয়ে প্যারা নাই। তারপর সেক এইমার্স 25-এর সেরা মেন্টর সাবিকুন্নাহার মিনা আপু তোমাদের সাথে থাকবে, মোটিভেশন দেওয়ার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য, এবং ডাউট সলভিং ক্লাসও যদি ওর সময় থাকে তাইলে ওই ডাউট সলভিং ক্লাসও নিবে। তার মানে সব কিছুই সেক এইমার্স 26-এর মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। তারপরে আমাদের প্রত্যেকটা লেকচার শিটের স্লাইড দেওয়া হবে, স্লাইড তোমাকে প্রোভাইড করা হবে পিডিএফ হিসাবে। তারপর অনেকের তো বিভিন্ন বই টই কেনার সামর্থ্য নাই, তো ওই বইগুলো সেকের জন্য প্রয়োজনীয় যতগুলো দরকার হয় সবগুলোই আমরা পিডিএফ আকারে তোমাকে প্রোভাইড করে দিব। সো তোমার কাজটা হবে এই কোর্সের মধ্যে এনরোল করে আমাদের কথা মতো তোমার পড়া, কথা মতো টাস্ক কমপ্লিট করা, কথা মতো হোমওয়ার্ক মানে কমপ্লিট করা। এইগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, আর উপরের সৃষ্টিকর্তা যদি তোমার সহায়ক থাকে, তাইলে শেষ মুহূর্তে সেকেন্ড মার্চ 26 থেকেই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আটেকরের সবুজে ঘেরা জায়গাটা তোমার হবে। তারপরেও যদি আর কোনো এনকোয়ারি বা আর কোনো কোয়েকশন থেকে থাকে, তাহলে অবভিয়াসলি নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। তো আর দেরি করব না, তোমাদের বৃহৎ মানের ভিডিওটা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। টাটা, গুড বাই। আর যদি কোনো কিছু জানা থাকে অবভিয়াসলি কমেন্ট করবা।